আজকে আমি তাসলিমা মিজি রয়েছি। আপনাদেরকে একটা ব্যাগ কিভাবে তৈরি করা হয় সেটা আপনাদেরকে দেখাবো আমার স্টুডিও থেকে। আমি আজকে যে ব্যাগটা দেখাবো সেটা হচ্ছে একটা পাউচ ব্যাগ। এই ব্যাগটা হচ্ছে যে বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী এটাতে রাখা যায়। সো এই ব্যাগটা তৈরি করার জন্য আমাদের এই দুটো লেদারের কম্বিনেশনে আমরা ব্যাগটা বানাবো। এই লেদারগুলো আপনারা হয়তো ভাবছেন যে কোথায় পাওয়া যাবে। হাজারীবাগে এখনও বেশ কিছু দোকান আছে যেখানে আপনারা রিটেল শপের মতো আপনারা সেখান থেকে চাহিদা অনুযায়ী আপনারা লেদার সংগ্রহ করতে পারেন। আর এছাড়াও আপনারা চাইলে ঢাকার হেমায়েতপুরে এসে বিভিন্ন ট্যানারির সাথে যোগাযোগ করে আপনারা সেখান থেকেও লেদারটা আপনারা সংগ্রহ করতে পারেন। ব্যাগের যে অ্যাক্সেসরিজগুলো আছে এবং যে লেদারগুলো আছে সেটা আপনারা পুরনো ঢাকার বংশাল, মালিটোলা, সুরিটোলা এই জায়গাগুলো থেকেও কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ছোট ছোট কোয়ান্টিটিতে আপনারা লেদারটা সংগ্রহ করতে পারেন। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কি কি সামগ্রী প্রয়োজন হয় এই পাউচ ব্যাগটা বানাতে। এখানে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন যে এখানে জিপার রয়েছে, এখানে লাইনিং রয়েছে, আর এছাড়া রয়েছে এখানে জিপারের জন্য স্লাইডার এবং একটা ডিরিং যেটাতে আমরা জিপার পুলারটাকে আমরা সেট করব। এখানে রয়েছে হলো বোথ সাইড টেপস, তারপর এখানে আমার অ্যান্টি কাটার, এখানে কলম আছে, আমার স্কেল আছে, পেন্সিল আছে, পিনা আছে, এটাকে বলা হয় আয়রন। এছাড়া হ্যামার রয়েছে, গ্লু রয়েছে, এখানে একটা মেজারিং টেপ রয়েছে, একটা সিজার রয়েছে। সো এই জিনিসগুলো নিয়েই আমি এখানে আপনাদের সামনে দেখাবো যে কিভাবে আমরা কাজটা করছি। এই কাজটা করার ক্ষেত্রে আমাকে সাহায্য করবে আমার টিম থেকে আমাদের প্যাটার্ন মাস্টার মিস্টার তোফাজ্জল। সো এই ব্যাগটা আমরা যেহেতু আপনাদের সামনে তৈরি করব, আমরা প্যাটার্নটা আমরা আগেই আমাদের এটা রেডি করা আছে। সো আমি একটু প্যাটার্নের সাথে আপনাদেরকে একটু ইন্ট্রোডিউস করে দিচ্ছি। এখানে যে প্যাটার্নটা রয়েছে এটা হলো আমাদের ফ্রন্ট প্যানেলের প্যাটার্নটা। হ্যাঁ, এটাতে দেখতে পাচ্ছেন যে এখানে লোগোটা যেটা আছে, লোগোর স্লটটা এখানে দেওয়া আছে। এই প্যাটার্নটার পরিমাপ হচ্ছে, এটা হলো 20x16 সেন্টিমিটার। এটা ব্যাক পার্টের সেম, ব্যাক পার্টের যে প্যাটার্নটা আছে সেটাও 20x16 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের যে হ্যান্ডেলটা আছে দেখতে পাচ্ছেন, এই হ্যান্ডেলটার যে পরিমাপ সেটা হচ্ছে 30x1.5 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের গাসেট প্যানেল, এটার পরিমাপ হচ্ছে 11x8 সেন্টিমিটার। আর এটা হচ্ছে লাইনিংয়ের প্যাটার্ন, মানে ব্যাগের ভিতরে যে লাইনিংটা রয়েছে পরিমাপ হচ্ছে 32x20 সেন্টিমিটার। এখন আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আমাদের নির্দিষ্ট প্যাটার্নের সাথে সামঞ্জস্য রেখে আমরা লেদারটাকে আমরা কাটবো। আমরা প্রথমে বডি পার্টটা আমরা কাটবো, ফ্রন্ট প্যানেলটা আমরা কাটবো এবং কাটার সময় আমরা আরেকটা জিনিস খেয়াল করব যে আমরা যেন অতিরিক্ত লেদার জন্য আমরা অপচয় না করি। এটা আমরা সরাসরি আমরা প্রথম প্যানেলটা আমরা কেটে নিয়েছি। এই লেদারের পিসটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমাদের ফ্রন্ট প্যানেল। এবার আমরা ব্যাক প্যানেলটা দাগ দিয়ে একটু কেটে দিচ্ছি। আমাদের পাউচের যে ব্যাক পার্টটা আছে এটা উনি কেটে নিচ্ছেন এখন। সো এটা আমাদের ব্যাক পার্ট কাটা হয়ে গেছে। হ্যান্ডেলের লেদারটা আমরা কেটে নিই। আপনারা এখানে চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো লেয়ারটাকে আপনারা থিন অথবা থিক রাখতে পারেন। এবার আমরা কাটবো হচ্ছে লাইনিং। ফ্রন্ট প্যানেলের আমাদের প্যাটার্ন অনুযায়ী আমরা ব্যাক পার্টটা কেটে নিয়েছি, আমরা গাছেরটাকে কেটে নিয়েছি আমাদের প্যাটার্ন অনুযায়ী, দুপাশে দুটা। হ্যান্ডেলের উপরে একটা সাপোর্ট আছে, এটা একটা এমবেলিশমেন্টও বলা যায়। আর এটা হচ্ছে আমাদের হ্যান্ডেলের যে স্ট্রিপগুলো আছে সেই স্ট্রিপগুলোকে আমরা কেটে নিয়েছি প্যাটার্ন অনুযায়ী। এই পার্টগুলোকে আমরা যখন অ্যাসেম্বল করব ব্যাগটা বানানোর জন্য, তখন দেখা গেল যে দুটা পার্টকে আমাদের একসাথে সেলাই করতে হতে পারে। কর্নারগুলো আছে, এটা যে এজটা আছে এই এজটাকে একটু পাতলা করে নিতে হবে। যাদের স্কাইবিং মেশিন থাকবে না তারা চাইলে এই ধরনের একটা টুল পাওয়া যায়, এটাকে রাফি বলে বা বাটালি বলে। সো এটা দিয়ে আপনারা কর্নারগুলোকে আপনারা এভাবে করে স্কাইপ করে পাতলা করে নিতে পারবেন। এবার আমরা
অ্যাসেম্বলিটা শুরু করব। আমি আরও কয়েকটা জিনিস আমি একটু গ্লু করে নিচ্ছি। হ্যান্ডেলের দুটা প্যাটার্ন আছে, আমি এটাও গ্লু করে নিচ্ছি। হ্যামার দিয়ে আমি অ্যাটাচমেন্টটা একটু কনফার্ম করে নিচ্ছি। এবার আমি লাইনিংয়ের এজগুলাতেও একটু গ্লু লাগিয়ে নিচ্ছি। আমার যে মূল যে লাইনিং পার্টটা আছে এটা আমরা গ্লুয়ের বদলে আমরা 2 সাইডের টেপ দিয়ে আমরা করব। 2 সাইডের টেপ থেকে আমরা গ্লুটা এখানে কাপড়ে আমরা ট্রান্সফার করলাম। এখন আমি এটাকে ফোল্ডিং করব। আমি এই ছোট ছোট প্যানেলসগুলোকে আমি জোড়া লাগিয়ে নিচ্ছি। তারপর হ্যামার দিয়ে একটুখানি পিটিয়ে দেব। হ্যান্ডেলটাকে আমি জোড়া দেব। সিমিলার ওয়েতে আমি সেকেন্ড হ্যান্ডেলটাও করে নিচ্ছি। আর গাছের প্যানেলটা আছে সেটা লাইনিংটাকে আমরা সেট করছি। হ্যাঁ, এটা একটু সাবধানে করতে হবে যেন এটা স্ট্রেইট থাকে। এবার সেকেন্ড গাছেরটা আমরা করছি। সুইং টেবিলে যাওয়ার জন্য আমরা এখন মোটামুটি প্রস্তুত। সো ফাইনালি আমাদের প্যানেলগুলোকে আমরা সেলাই করেছি। সেলাই করে এটা এখন একটা ইউনিটে চলে এসছে। পুরো ব্যাগের এটা আপার পার্ট। লাইনিংটা আমরা অ্যাটাচ করব এবং আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা জিপারটাও কেটে নিয়েছি। সো আমরা এখন এই জায়গাগুলো অ্যাটাচ করব। এই অ্যাটাচমেন্টে আমার সহকর্মী তোফাজ্জল আমাকে হেল্প করছেন। সো প্রথমে আমরা একটু গ্লু লাগিয়ে নিচ্ছি একেবারে এজ পয়েন্টে। লাগানো শেষ। এখন একটুখানি আমাদের এটা শুকাতে সময় লাগবে। এই সময় আমরা স্লাইডারটার যে ডি রিংটা আছে এটা লাগিয়ে নেন। একটা পুলার বানিয়ে নিয়েছি। হ্যাঁ, সো এই যে দেখতে পাচ্ছেন পুলারটা আমরা একটা ডি রিংয়ের সাথে অ্যাটাচ করেছি। ডি রিংটা আমরা পরে স্লাইডারের সাথে আমরা এটা লাগিয়ে দেব। আর গ্যাসেট পার্টেও আমরা একটু গ্লু লাগিয়ে নিচ্ছি। দেখতে দেখতে আমাদের গ্লুটা শুকিয়ে গেছে। এখন আমরা অ্যাসেম্বলিতে যাব। আমরা এখন জিপারটাকে অ্যাটাচ করব ফাইনাল স্টিচিংয়ে যাওয়ার আগে। এখন ব্যাগের গাসেটটা অ্যাটাচমেন্ট হচ্ছে। আমরা এখন ব্যাগের ফাইনাল অ্যাসেম্বলিটা করছি। এই সাইডে আমরা একটু গ্লু লাগিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পেয়েছেন যে আমরা আমাদের ব্যাগের জিপারটা সেট করেছি, আমাদের গাসেটটা লাগিয়েছি। এবার আমরা লাইনিংটা সেট করব। কুচকে বা গুটিয়ে যদি যেন না যায় এটা কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে। তো আমাদের জিপার সেটিংটা শেষ এবং আমাদের লাইনিং সেটিংটাও শেষ। এখন আমাদের ফাইনাল স্টিচিংটা হবে। ফাইনাল স্টিচিং হওয়ার পর আপনারা সত্যিকারের ব্যাগটা দেখতে পাবেন। আপনারা কিন্তু চাইলে আমাদের টিউটোরিয়ালের ইনস্ট্রাকশনটা ভালোভাবে ফলো করে আপনারা কিন্তু ঘরে বসেও কিন্তু আপনারা এই ব্যাগটা বানিয়ে নিতে পারেন। এখন আমি এখানে যে জিপারের যে পুলারটা আছে সেই পুলারটা আমি একটু এখানে লাগাচ্ছি। সো আমাদের ব্যাগটা কমপ্লিট হয়ে গেল। এসএমই ফাউন্ডেশনের এই যে টিউটোরিয়াল ওয়েবসাইটটা আছে, আপনারা এখানে আরও নানান ধরনের প্রোডাক্ট এখানে বানানোর প্রক্রিয়া আপনারা দেখতে পাবেন। টিউটোরিয়ালের যে ওয়েবসাইটটি আছে আপনারা ওয়েবসাইটটি এক্সপ্লোর করুন এবং আপনারা এনজয় করুন।